প্রথম দেখায় যে কেউ ধোঁকা খেতে পারে, তাদের মনে হতে পারে সুন্দরবনে চলে এসেছে। তবে এ দৃশ্য ভোলার চরফেশনের সাগর উপকূলে গড়ে ওঠা কুকরিমুকরি বনের। ১৯১২ সালে দ্বীপ জেলা ভোলায় জেগে ওঠে কুকরিমুকরি। সৌন্দর্য আর নয়নাভিরাম দৃশ্যের সঙ্গে ম্যানগ্রোভ বাগানের সারি সারি বৃক্ষ কাছে টানছে প্রকৃতিপ্রেমীদের। একদিকে বনায়ন, অন্যদিকে প্রাকৃতিকভাবে গড়ে ওঠা এ দ্বীপটি যেন ধীরে ধীরে সুন্দরবনের মতোই রূপ নিচ্ছে। চারিদিকে বাহারি বৃক্ষ, সরু খাল, বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য। প্রথম দর্শনে পর্যটকরা এসে এই দ্বীপকে সুন্দরবনের চেয়ে কোনো অংশে কম নয় বলে মন্তব্য করছেন। নরসিংদী থেকে আমরা সুন্দরবনও গিয়েছিলাম, তো সুন্দরবনের যে জীব বৈচিত্র্য এবং প্রাণী বৈচিত্র্য আমরা এখানে হুবহু তাই দেখতে পেয়েছি। এবং আমাদের কাছে মনে হচ্ছে যে ভবিষ্যতে সুন্দরবনের থেকেও সুন্দর টুরিস্ট স্পট হিসেবে চর কুকরিমুকরি বাংলাদেশের বুকে জেগে উঠবে। সরকার অবশ্যই এখানে দৃষ্টি আকর্ষণ করা উচিত, কারণ সুন্দরবনের মতো যে সৌন্দর্য সেটা এখানেই আছে এবং আমরা ঢাকা থেকে ছুটে এসেছি এখানে। এখানে শুধু দরকার এখন সরকারের একটা দৃষ্টিভঙ্গি এবং আরও যত পর্যটক আছে তাদেরকে এই চর কুকরিমুকরিতে আকৃষ্ট করাটাই সবচেয়ে বড়, আমি মনে করি যে মাইল ফলক হয়ে দাঁড়াবে। এ দ্বীপে ১০,০০০-এর বেশি হরিণ, বানর সহ রয়েছে বিভিন্ন প্রাণী। রয়েছে ৩,০০০ হেক্টর ম্যানগ্রোভ বাগানে ১ কোটির বেশি বিভিন্ন প্রজাতির গাছ, যার বেশিরভাগ কেওড়া, বাইন, সুন্দরী ও গোলপাতা সহ নানা প্রজাতির বৃক্ষ। সাগর উপকূলের ঢালচর ও তারুয়া দ্বীপের সমন্বয় করা হলে কুকরিমুকরি গড়ে উঠবে সুন্দরবনের মতোই, এমনটাই মনে করছেন স্থানীয় জনপ্রতিনিধি। এটাকে যে দ্বিতীয় সুন্দরবন বলা হয়, যে সুন্দরবনের আদলে আপনি ঢুকলেই ক্যানেলগুলোর, আমি সুন্দরবনও গিয়েছি, ক্যানেলগুলোর ভিতরে ঢুকলেই হঠাৎ যারা প্রথম আসে তারা বলে যে এটা দ্বিতীয় সুন্দরবন। তো আমরা আসলে সুন্দরবনের আদলে যদি কুকরিমুকরিকে বেস করে পটুয়াখালীর সোনার চর, তারপরে এই কলাগাছিয়া, আবার যে ঢালচর, তারুয়া, তা এগুলাকে যদি একটা বেস করে আমরা উদ্যোগ নিতে পারি, তাহলে আমার মনে হয় যে এটা বাংলাদেশের মধ্যে আরেকটা সুন্দরবন হিসাবে প্রকাশ পাবে। কুকরিমুকরিকে সুন্দরবনের পর্যায়ে নিয়ে আসার জন্য বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের কথা বলছে বন বিভাগ। সুন্দরবনের পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য আমরা এনরিচ প্লান্টেশন করতেছি, এনরিচমেন্ট প্লান্টেশন, যেখানে আপনার কেওড়া ছাড়াও সুন্দরী, বাইন, গেওয়া, গরান এই সমস্ত স্পিসিস আমরা ইন্ট্রোডিউস করতেছি। এবং এটা করতে হবে যেখানে মাটিটা ম্যাচিউর হয়েছে, সয়েলটা ম্যাচিউর হয়েছে, সেখানে করতে হবে। এবং সেই মোতাবেক যে সমস্ত ম্যাচিউর ফরেস্ট আছে, কারণ কেওড়া একসময় চলে যাবে, ওই বনটা থাকবে, ওই স্পেসিসগুলো থাকবে। সেক্ষেত্রে আমরা ওই সমস্ত ম্যাচিউর জায়গাতে এই এনরিচমেন্ট প্লান্টেশন, এই আমাদের একটা সুবল প্রকল্প জানেন আমরা চলমান আছে, সেই প্রকল্পের আওতায় আমরা এই সমস্ত বনায়ন কার্যক্রম হাতে নিয়েছি। সুন্দরবন ম্যানগ্রোভ ফরেস্ট, এটাও আমাদের ম্যানগ্রোভ প্লান্টেশন ফরেস্ট। যে প্লান্টেশন ফরেস্ট একসময় ন্যাচারাল ফরেস্টে কনভার্ট হয়ে যাবে যখন আমরা এই ধরনের স্পেসগুলো সম্পূর্ণভাবে ইন্ট্রোডিউস করতে পারবো। সেক্ষেত্রে এটাকে আপনি আবার একটা দ্বিতীয় সুন্দরবন বলতে পারবেন। এবং এটা তখন হয়তো দেখা যাবে যে সুন্দরবন থেকেও অনেক বড় জায়গা নিয়ে, এবার সুন্দরবন থেকে অনেক বড় স্পেসিফিক ডাইভার্সিটি নিয়ে এই ফরেস্টটা তখন তৈরি হবে। ১৯৭৩-৭৪ সালে বনায়নের পর ১৯৯৬ সালে বন্যপ্রাণী অবমুক্ত করা হয় এ দ্বীপে। কুকরিমুকরি একদিকে যেমন সৌন্দর্য ছড়াচ্ছে, অন্যদিকে গড়ে উঠছে আর এক সুন্দরবন। নিউজ ডেস্ক, দেশ টিভি।